চট্টগ্রাম কোর্টে আজকে আমার অ্যাডভোকেট সাইফুল ভাইরে হত্যা করলো, জবাই করে দিল। কি হচ্ছে দেশটার ভিতরে? এই যে ধরেন আজকে কোর্টে অ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করলো, উনি তো জানেও না, আজকে সকালেও তো চিন্তা করেন ঘটনা এটা বুঝে, ঠিক কিনা? এই ফেতনা যে আগুন লাগছে, আরো কতজন মারা যায়, পুরা বাংলাদেশে কি হয় না বহির্বিশ্বে কি হয়, ছোট্ট জিনিস লইও যদি দিল্লি চাপ দেয় ঢাকাকে, লাগি যাবো ওইটা। ঢাকা কইব আমরা 7 সিস্টার খাই দিব, এবার লাগে যে চীনেরা কেব রো আমরা আছি, রাশিয়া কেব ধর, ছোট্ট জিনিসও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতো হারেনি। এই যে আজকে ফেতনা উড়ে দিছে সাইফুল সাহেবের আদালত প্রাঙ্গণে দিছে যাব করি, কম দিকে তো কুই হয় ফেতনা মরি রেছে মারিরাও, নবীজি কইডার উড়াইও না। কতক্ষণ কিস্তি হয়ে আইয়ে ফেতনা, কতক্ষণ রিক্সা হয়ে আইয়ে, কতক্ষণ কত কিছু হইয়ে, হ্যাঁ কনার কে কইছে কিস্তি দিব বিনা সুদে 1 লাখ, তোমার বেগুন বাস ভরি আইয়ের এমনি, হ্যাঁ বাস এমনি বলছে না, কি গো কনে যান কিস্তি দিব শাহবাগ। ফেতনা আল্লাহ নবী বলছি ডারে উড়াইও না, তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো। আমরা মুসলমান ফেতনারে আরো কান খাজ্জে দিই, হ্যাঁ কতক্ষণ ফেতনা অটো হয়ে আইয়ে, কতক্ষণ ফেতনা রিক্সা হয়ে আইয়ে, কতক্ষণ ফেতনা কোড়ে হাঁদায়, কতক্ষণ ফেতনা বরগ হতে হিমবা কামড়ায় আন্ডা শেষ করিয়া লায়, ফেতনা একবার এক কিনার দিয়ে হাঁদায়, ঠিক না? দেখে আল্লাহর জমিনে পৃথিবীতে ফেতনাটা এভাবে ডুবিরিস। ফেতনারা ইউক্রেন দিয়ে ঢুকার লাগছে, ফরমানু হামলা কই কে? হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন গদাবাল্লাহু হাদাহাল্লাহু তাআলা, ঠিক না? অন হেতে এমন সিয়ানা কাঙ্গ পক্ষই যুদ্ধ করবা ঋণ মাপ, দেখছিস নি এটা কারো মাথাত আছে? কাঙ্গ রাশিয়া তো তেল মোবিল যা নিছো, যে যা খাইছো, চা দোয়ানের টিয়া মাপ, শুধু 8 আর পক্ষে যুদ্ধ করবা। এবার ওই সংশ্লিষ্ট দেশগুলা আঙ্গমত গরিব যেগুলো হাতাকে তো আনে গেছে হজরত রাশিয়া তো সরকারে আবার হোলাডির রে, এ আলাউদ্দিন রে, বেলালে রে, টিট্টারে, দেল্লারে ফেনি তো নানি বুঝলি, বিদেশ তো আনি বেগুনের হাড়া দিব ইউক্রেন যাও। দেখছেন নি কেমনে ফেতনা জাগ্রত হয়? নবী কেমন করিয়া বলছে 1500 বছর আগে, উম্মতরে ফেতনারে আল্লাহ হতে রেখছে, মারি রেখছে, এটার জাগাচ্ছে, এটা হাফের মতো উতরেছে, জেন্নের হাফ এনে যাক, তুই লেজ লাড়াচ্ছা, লেজ ধরি লাড়া দিবি, ফাপ করে তোর সবল করব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। দেখছেন কেমন পয়গাম্বর। তারপরে কয় ওয়াকাল আব্দুল্লাহ ইবনু উমারা ওয়া ইন্নাকুম লাতারাউনা মিনাদ দুনিয়া ইল্লা বালান ওয়া ফিতনাতান, তোমরা যারা আছো বেতিয়ারা, তোমরা যা কিছু দেখবে সামনে ফিতনার মুসিবত, ওয়ালান তাজদাদাল উমুর ইল্লা শিদ্দাতান। আজকে 2024 সালের 26 নভেম্বর যতটুকু দেখছ কমে চট্টগ্রাম করে 27 নভেম্বর দেখবা আরো কঠিন, 28 নভেম্বর দেখবা আরো কঠিন, 29 নভেম্বর দেখবা তোমার জীবন আরো কঠিন। এইভাবে কালি কঠিন থেকে কঠিনতর জমানা তোমরা দেখবা। আমি বাতাসে গৃহযুদ্ধের গ্রাণ পাচ্ছি। এই যে ইস্কনে যে ঘটনাটা ঘটাইল, নিরীহ হিন্দু ভাইরা, আল্লাহ না করুক একটা আক্রমণ আইলে অসহায় মানুষটি কি হবে? এরপরে লাগবে গুজরাট, এরপরে লাগবে কলকাতা। মায়ের কত দেখছো তুই শুরু হয় অজাগর হাফের কল্লাহের দিকে লেজিয়ানো। এই যে এখন শুনলাম ট্রাক আটকাইলেছে ইয়াতে কলকাতা, পশ্চিমবঙ্গে। দেখ এবার বাণিজ্যিক অস্থিতিশীলতা দেখা যাবে, যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী, আমরা মিলমিশ করেই চলতে হবে, এটাই সুন্দর। সকলের কল্যাণ নিয়ে চিন্তা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পলিটিক্সে চলছে, হুজুরের ক্লাসে 8 কাতারে বেতিয়ারার ইমামের পিছনে ওইলা কাতারে সভাপতি সহ মুসল্লি 313 গা মুনাফেক সিটার আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ডাকাত। হুজুরের কই দিছে আল্লাহ জিবরিল, হুজুর এ ডাকাত ডাকাত, এত যে সুবহানাল্লাহ বলে আজিম কর, ডাকাতের ওলা ডাকাইতে না, এত দানি কাঁপে কেন ডাকাত। ওই হাতের লগে আরো হাঁড়া আছে 3টা, ওই সবুজা ডাকাত সন্ত্রাস, ওই হাতে মুনাইয়া এটি আর কইতেন না, ওই হাতে অমক,
এগুন নষ্ট। নবী তাগরে কিছু করছে? করছে? উহুদের জমিনে আমার নবীর যে মাইটটা দিছে এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে, তার সিটারির কারণে, ঠিক কিনা? তাহলে একটা আধুনিক রাষ্ট্র বিনির্মাণে ইসকন থাকবে, সকল মানুষ থাকবে, সকলের নিয়ে পুলিশ ভাই, আমলা, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নেতৃবৃন্দ সকলের নিয়ে যদি এক মত পথে যদি চলা যায় তাহলে একটা কল্যাণ রাষ্ট্র হয়। কারো করে কেউ সহ্য করতে পারে না, ফুট করি ওঠে, ঠিক কিনা? এই ফোলাটা ইসকনের চিহ্ন। এত বড় বড় বক্তৃতাটা দিল। দেখেন অনেক 14 গ্রাম মুসি আছে আজকে 40টা বছর মুসিগিরি করে, গরিব মানুষ, দাঙ্গা লাগলে দৌড়ে যায় তারে মারিয়ে লেগে। তো সে কি অন্যায়টা করছে? অনেক হিন্দু ভাইয়েরা অত্যন্ত অসহায়, কোনোদিন স্বাধীনতার ফসল তারা পায় নাই। তো সে কি অন্যায় করছে? এগুলাকে বলা হয় কি? ফিতনা। এগুলাকে কি বলা হয়? উত্তরণের পথ দোয়া, নিজেকে নিবৃত রাখা, নিজের মুখ বন্ধ রাখা। আমরা সাদো আনব খাইতাম গেলে জিয়ানো ভাত খাই বাঙ্গরটা কবা কবি লাগে, হত্যি দিনে আর আরই হয় এজ্ঞার অজ্ঞা ফিনকি দি কথা কয়, ও তুই তো ঘর হাই গেছ, তোর তো গদ্দি দিছে, আর অজ্ঞা কহ তোর নেতা তো চোর। এইভাবে লাগে। আবার বাথুই দাই, বাথুই দাই। কি কয় আল্লাহ তো করে? নবীজি কি পলিসিটা দিছে বিশ্বের মানুষকে? আও রাজুলুন দা কাদওয়াইল গারকে ফিল বাহরে, সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো যদি বাংলাদেশিরা দোয়া করে, আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ চাই, তুমি এমন প্রিয় অভিভাবক আমাদেরকে দাও যারা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে। কারো মনে ধৈর্য নাই, আসেনি? শোনেন, অটোওয়ালারা রাগইয়েন না, সবাই অটো কিনি বই তৈরছে, একটা বদিল্লা পাওয়া যায় না। কান্নার বদিল্লা মনে করেন মেয়া, মেয়া চাক্কা ঘুরে 2000 টাকা পাই মেয়া প্রত্যেক দিন। মেয়া কদিন চালাইবি? 18 টাকা 50 পয়সা রোডে মিশে দিতেছস, বিদ্যুৎটা খরচ করি। এই বিদ্যুৎ দিয়ে 18 টাকা 50 পয়সার এই বিদ্যুৎ দিয়ে আমরা 18,000 টাকা পাইতাম যদি আমরা উৎপাদন করতাম। এদের হাতে আমরা যদি কাজ না দিই, নেতৃবৃন্দ যদি তাদের হাতে কাজ না দেয়, ফিতনা আরো বাড়িব। রোডগুলো শেষ তো এখন, ডরে শুধু আজকে বাড়ির যাইনো। বাঙ্গরডা থেকে লাকসাম আমার 14 কিলোমিটার পথ। এই অটো ইয়েন্দি লাগা হিয়েন্দি লাগা সিএনজি কিচ্ছু বোঝে না। আঙ্গ ড্রাইভারের কি কয়, সালাতে আর নেমে গাড়ি যাইব তো হেতেরে কেন বুঝাইতাম বাইরে 2.5 কাইট আছে, আর তো কাইট নেই, আর দামে এনে করেন। ও কাইল্লা মেঘনাতে মাহফিল করছি, আর ফি আছে কইল দে হেরা কয় যাইব তো ইয়েন্দি। তো কল লোক 20 জন আনো, দৌড় দিছে লোক 20 জন আনবেলে আনছে। আমি আসে কজন আসেন দে 20 জন কিনলে কারণটা তোলা দি গুড়া। এটা আখিরি জামানা। এটা কি জামানা? রোটেশনটা আছে। ইন্দোনেশিয়া গেলাম, 12 লেন রাস্তা, দিন রাত এক সমান, প্রত্যেকটা গ্রাম আলো, 100% আলো। মা বোনেরা সারা রাত নামাজ পড়ে, মসজিদ ওপেন, মসজিদ খোলা, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআন স্টাডি করে। কি সুন্দর মসজিদ দেখলাম, আল্লাহু আকবার। সারা পৃথিবী আগায় গেল। ইন্দোনেশিয়ার বালি একটা প্রদেশ, অস্ট্রেলিয়ার কাছে। শুধু আইয়ে একজনে মুসলমান, ব্যাগ মিলিব তো বেশি নাই। আমারও তো কোনো হিন্দু বললো না, আপনারও তো হুজুরের মতো লাগে, আপনি কত আইলেন? আমি আমার মতো ছিলাম। হোটেলও এনি নিড, কিছু লাগবে? বলছি নো নিড ম্যাডাম, থ্যাংক ইউ। কিছু লাগবো নি? ম্যাডাম ট্যাডামও আছে, আপনি কইলে সাপ্লাই দিও। কিছু না, আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার, নো নিড। মাই ভার্জিন অল গার্লস রেডি ইন দ্য হেভেন। আমার আল্লাহ এগুলা জান্নাতে রেডি রেখেছে। আই উইশ টু সি ইন দ্য বালি সি বিচ। আমি এসেছি সি বিচ দেখার জন্য, আর তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে দোয়া করার জন্য। তোমরা কিভাবে জাহান্নামে যাইবা, রবের কাছে আমি দোয়া করতেছি আল্লাহ যাতে তোমাদেরকে ক্ষমা করে ইমান যাতে দেয়। কথা বুঝাইতে পারলাম? নবীজি কেমন করে এসব কথা বলে গেলেন? নবীজি কয় ফিতনাটা একটা সাপের মতো, মরা সাপের মতো। কোন দিয়ে দেখছি? ওই দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থায় আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল,
قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة راتعة في بلاد الله ফিতনা অজগর হাফের লাইনে গাতার ভিতরে হুতি রইছে দেখেন নবী কেমনে কয় ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকাযাহা তোমাদের কারো উচিত হবে না হাফিডারে হোতাতে উড়াও রাতে আতা ফি জুহরিয়া যেভাবে মোড়া অজগর হাফ কি হয়েছে গাতার ভিতরে উড়ে রয়েছে বরফের চাকার ভিতরে পাহাড়ে 30-40 হাত খবরদার ইডারে হোতাতু উড়াইও না মাজলিসুল উলামা কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ থেকে হাদিস আল্লাহু আকবার কষ্ট হচ্ছে কিনা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা থেকে বাঁচার আপনাকে একটা টিপস দিচ্ছেন কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনিয়া লও বুঝিয়া লও ও আমার 14 গ্রামের কলিজারা বুঝিয়া লও আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আশরাফা লাহা আশরাফাত লাহু যে ব্যক্তি ফিতনার দিকে মাথা উঁচু করে তাকাইবে সে ফিতনাতে পড়ে যাবে আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েম ওই ফিতনার সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম ওয়াল মাশি খায়রুম মিনাস সাই আর পথ চলা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম ওয়া সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিম ওই সময় কথা বলা ব্যক্তি থেকে চুপ থাকা ব্যক্তি বেশি উত্তম সাতাকুনু এরপরে বলেন ওয়ান নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজি আর ওই সময় জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম আল্লাহু আকবার এই হাদিসটা মাওকুফ হাসান কিতাবুল ফিতান থেকে বুঝছেননি তারা দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম মানে ফিতনার সময় খাড়াচ্ছা বই যাবি এরপরে নবীজি কো দাঁড়ানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম কেউ আদিজার সে দোয়ানো কিতে হয়েছে দেলুগো দোয়ানো কিতে হয়েছে সাই আবার এতে তোর জিজ্ঞা দৌড়ায় এই হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম কিও কিতে হয়েছে আবার হিজ্ঞা তো কয় জিজ্ঞা হুতি রয়েছে হিজ্ঞা উত্তম যেতে হুতি রয়েছে ধরেন এনে দোয়ানো কবাকবি লেগছে কথা ঠিক কিনা এ আলাউদ্দিন ভাই হুতি রয়েছে গ্রামে ব্যাকে কবে রে হাতে ঘুম গেছে রে হাতের মামলাটা থালাচ্ছা দেখছেন নবীজি কি টেকনোলজি বলছে তোরা রোডও গঠন একখান করলে আরে ও কইরে মিন্টা সেন্টার কর আয় আঙ্গো বেতারা দইরা হ্যাঁ হাতে খেলা যাইব কইরে বস দেখছেন নবী কি টেকনোলজি বলে দিছে এই টেকনোলজি যদি পৃথিবীর মানুষ ফলো করতো 1000 কোটিরে আমি বাঁচাইতে পারতাম মনে করছি ডোনাল্ড ট্রাম্প পাশ করলে কমলারে হতাইলে কোন রকমে বোমা যুদ্ধের আগুন আরো বাড়ছে এখন হজরত ভ্লাদিমির পুতিন ফরমানুর স্বাস্থ্যবাহী অজ্ঞা দিছে হুডাই মারিয়ে লেব মানুষটি মূল কথা হইল খেলা শেষ পৃথিবীর আরো 400-500 বছর লকডাউন করে রাখবো এমন একটা মাধ্যম তো করে কল্পনাও করে কুলে তিনও কঠিন মাধ্যম তো করে কিতাবুল ফিতানটা পড়ি নিস গা কাফন ধরে এই 5 আগস্টের পর শান্তি আইসেনি হাইয়েন আরো ভোগান্তি বাড়তেছে আরো বাড়িব চেষ্টা যারা করতেছে তারা সোয়াব পাবে বাড়তেছে আমরা কি মানুষের ভিতরে আসিনি চাঁদাবাজিটা কমছেনি আর কাছে পর্যন্ত চাঁদা চায় লাক্ষ আসিচ্ছা কত কষ্ট হইলে টেলিভিশনের সামনে কথাটি কই চাঁদা ঠিকই নাম পাল্টিছে রিসিপ্ট পাল্টিছে ঘটনা ঘটতেছে তাহলে আমরা তো ইয়াজুজ মাজুজ হয়ে গেছি আমি হুতি চিন্তা করলাম 2-3 দিন বালা আসিল দেশটা 5 আগস্টের পর 2-3 দিন বালা আসিল ওই চাঁদার গুরু পরিবর্তনের আগে ডরে কেউ ইয়েনো এই হাঁকে ড্রাইভারেরা গাড়ি চালাইছে হেতারা আগের বাড়াই নিছে হেতারা কমাই নেন তাইলে ইগুনো চাঁদাবাজ যে তালের জনগণ হেতালের নেতা হেতালের পরিচালক বেগুন এক হয়ে গেছি আমরা আচ্ছা 5 আগস্টের পরে কি সিএনজি ভাড়া কম নিছিনি সেই সময় জিপি আসিল নি
তাহলে চান্দাইগুন কে নিছে? ড্রাইভারেরা। কারা? এখনো চলছে দিব্যি। আমরা যদি বর্তমান সরকারকে হেল্প না করি রহমত আসবে না। নবীজি বলছেন ইয়াতি আল্লাহ নাসে জামানুন লাইয়াজতামি আমরুন নাস আলা ইমামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ, এমন একটা জামান আইব আমার উম্মত এক ইমামের উপরে একমত হবে না, কোনো নেতার উপরে একমত হইতো না, খালি প্রতিদিন নতুন নতুন দল গঠন হয়, ঠিক কিনা? কেউ কারো করে মানত না, গেরার মধ্যে আসা কারো করে কেউ মানে না। হ্যাঁ তো তুই আয় কম নাই, ফেতনা ফেতনা ফেতনা। তখন কি করবা? সেই প্রেসক্রিপশনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিছে। কত ভয় লাগে রে, অবস্থা খারাপ রে বিশ্বের। বাইরে পূর্ব পশ্চিমের ফেতনা, ফেতনাতুন শারকিয়াতুন ফেতনাতুন গারবিয়াতুন। এ সিনের লগে তো আড়ান হান্দাছি, কোনো বেড়ার হোর বাড়ি বালা নাই। এ সিনেরা ব্যবসা বাণিজ্য লই হাঁদায় ফাঁত করি এই পৃথিবীর পূর্ব অংশ তাগো এখানে। ওই খেলা শেষমেশ আর্জেন্টিনার ব্রাজিল, মধ্যে বুলগেরিয়া তুরস্ক এটি গোল খাই খাই বাই বুঝতি। এ সেনেগাল, আরো কিতা এ চিলি, তাল্লানা সব আলা খেলায় দেয়াইব। ইটালি পুরা এটি ব্যক্তি ছয় বাংলায় যাইব গই। ওই গুড়িগাড়িকে আর্জেন্টিনা ব্রাজিল, এই গুড়িগাড়ি দেখবি যে পৃথিবীটাতে চীনে আর রাশিয়া আর আমেরিকা খেলাইব। খেলাটা মোটামুটি কোয়ার্টার ফাইনালে আছে, কোয়ার্টার ন সেমিফাইনাল চলিয়েছে। আর এক ইনিংস ফর ফাইনাল, এক ইনিংস ফর উত্তরণের পথ। দেখছ নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছে, কে আরো কি বলছে হুজুর হইব দেখেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للعرب من شر قد اقترب قد افلح من كف يده। শুধু আরববাসীরা ফিতনা পড়ে যাব, শুধু বাইসব যে ব্যক্তি হাত পা গুটাই বসে থাকবে। আর কি আল্লাহ রাসূল বলছে ডুবন্ত ব্যক্তির ন্যায় যারা দোয়া করব ফিতনা থেকে তারা বেঁচে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাদ আও রাজুলুন দাআ কা দুআইল গারকি ফিল বাহরে। নবীজি কহ এই শুধু বাঁচি থাকবো ফিতনার সময় যে ব্যক্তি গোপন থাকে, ব্যাকের আগে মার খেব আফসারিয়ে, বাড়ি করব লাকসম হইলে হাতের বাড়ি হুড়ব, কাটবো হাতের রেজি রেজি করবো, চেঁচবো, কারণ হাতে ভাইরাল ম্যান। কি ম্যান? ইয়াল্লাই না আয় অনেক সময় গামছা টামছা গাত দিয়ে আনি আর মনে কয় কিনলে পরিচিত হইলাম, আয় তোকে মতো থাকলে ভালো হইতো। এই লোক বাইশ যে কোনো মশুর এতে বাঁচি যাবে। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র কেউ চেনে না, ৩-৪ হাজার লোক। এখন বর্তমান বিজ্ঞান বলতেছে পরমাণু হামলা ওই সমস্ত দেশে হইতো না। আর মনে কর ইন্দোনেশিয়া গেছি দে আইতাম মন চায় না, বালির মেয়েদে আসিলাম চাইছিলাম ডরে, তোকে ডরে হারিনো না, একখান বিয়ে করে থাই যেতাম আসসের কে। এরপরে বামডাঙ্গা অগ্নিগিরি গেছি, কইলে মেরি ভাই আরে বিয়ে একখান করে রায় দে গই যাইতাম না। আরে দেশ ১৬০০ দ্বীপ, কয়শ এক দ্বীপের মেয়েদে এনে করি কইলে খাইব হরি থাইম হেসব দেশে কয় এ লামি ওরাপ যাতে কেউ না চেনে। আর বাইসপকে ওই যদি ওয়েন জালাসা লামি উফতাকাত, যদি লোকটা বসে কেউ চেনে না, হাতে উড়ি গেল হাতে কেউ চেনে না, মাহফিলে কেউ তো আইসে হাতে চুড়ি, কিন্তু এতারা উড়ি গেলে ব্যাকে চাইব। আফসারি যদি ওড়ে ব্যাকে মারবো, ও মিয়া তুই আঙ্গুর টেয়া খাও না পানায় যাও, এটা কিনলে হাতে আটকিছে ওই হাতে পরিচিত দে ক্যালাস করি বাদ যায় না। কাল্লার আচ্ছা চলিয়েছি তোকে মাহফিলের ডরে কুতিয়েছিল মিমুর দিকে, বাদ যায় না ডরে। মাগো যদি এত মাহফিল অসুস্থ হয়েছিল আর মারবো। আর এই এক ফকারের লোক বাইসবো, কয় ফকার? আও রাজুলুন দা কা দুআইল গারকে ফিল বাহরে, সমুদ্রের ডুবা ব্যক্তি যেভাবে দোয়া করে বাইরে ভাই ও বাইরে আর বাসাসা ভাই করতে করতে জানা আর গলা নাই, গলা উয়ে গেছে, এতে বরফে দড়িয়ে গেছে, জমে গেছে। এবার আল্লাহরে বলে আল্লাহ 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 করতেও ভালো নাই, ইশারা মারে আর কি। ওই বোবা প্রতিবন্ধীর না এই প্রতিবন্ধীরা পাইছ, বোবার কোনো শত্রু নাই, দেখছ আর ম্যাডামের বোন কোনো দুশ্মন নাই,
খায় লয় দোনো বোন একসাথে চলে। বেগ দুশ্মন শেখ হাসিনার, শেখ রেহানার কোনো দুশ্মন নেই। খাবি দাবি ঘুমাবি কোনো দুশ্মনই নাই, কারণ হেবুড়ি কোনো কথা কয় না, হেবুড়িলে পৃথিবীর কেউ কোনো মামলাও নেই, কিচ্ছু নেই। এইভাবে থাকবি, শেখ রেহানার মতো থাকবি, তোর কোনো দুনিয়াতে দুশ্মন থাকতো না, ঠিক রে? এ নবীজি কয় হয়তো এই প্রতিবন্ধী লাইনে যেতে দোয়া করবো, আমিন আল্লাহ। আ আ আ আ আ আ আ আ আ না, তুই 2 দিন আরে ঠিক কর, জোরে কর। এই হাদিসটা মাওকুফ, তারপরে এই কিতাবুল ফেতান থেকে হাদিসের মান সহি। সুবহানাল্লাহ আয় কইতাম মুতে দচ্ছে নাই, ওটা সত্যি এলমি আলোচনা বুঝতে আলাউদ্দিন কিল্লে দিনা এটি ব্যক্তি বুটমুড়ি খাই না নসে মাল হাত দোয়ানো আছে শিবাগল্লির মধ্যে এক স্টোরে রাজ দিছি স্বর্ণ অলঙ্কার, এখান কেউ নেয় না, হাঁকে হাঁকে স্বর্ণ দিয়ে একখান মারি আর কি, হাঁকে হাঁকে আছে। আমি একদিক দিয়ে রাখি দিছি, আকসার এলো বেড়িয়ার হান খাইন না লোক, কাস্টমার যে চাই ওয়াজও হ্যাঁ ইচ্ছা মারি দিই। সেদিনে নোয়াখালী লাড়া একটা দিছি, কোকি আপনি কি সে আফসারি? হ্যাঁ আমি তো সে আফসারি, আমি রূপ পাল্টাই আর কি, রূপ পাল্টাই। আমিন ক রূপটা কেন পাল্টায়? তোদের সুবিধার জন্য, আমার সুবিধার লাইন। কহ যারা দোয়া করিব ও আল্লাহ, ও আল্লাহ বাঁচান না। আল্লাহ নবী কয় এই লোকগুলার, এই পুরুষ মহিলার আল্লাহ মায়া করি, আল্লাহর রহমতি কলজের মধ্যে লই তা করে বাঁচাইব। 16 বছর যা হইছত ফাইছত, যা হইছত, একটা লোক এর হরে তোরা শোধাইছত। করোনা বাইসাব দিয়ে 2 বছর আল্লাহ তো করে আটকাইছে, অজ্ঞা লোক হেদা হইতেছে করোনা বাইসাবে আরা দেয়ান ওইছে নি আঙ্গ এই বেতিয়ারা হেদায়তুল্লাহরা বদিল্লা দি ভাত খাইতো, হেনি ভিক্ষা করতো শারমিনার জামাই হেদায়তুল্লাহ, আর হে হেদায়তুল্লাহর হোলা দুগা বিদেশ যায়, হাতে ইসুবে সাগুয়া তো আনা বই থ্যাঙ্গুর অব্দি ঠেকবাবে আয় এগারামের কন্দার বিঘারে গণিনি গনগনা বাদ দি কই আইডি গণি না। প্রত্যেকটা লোক আমরা অহংকারী হয়ে গেছি। একটা গৃহযুদ্ধ লাগবে দেশটার ভিতরে, তো হয়তো কথা বলার আর সুযোগ পাবো না, এই কথার নিরিখেটা বলছি। এই জন্য আজকে ফেতনার আলোচনাটা আমার খুতবাতে যেটা প্রেজেন্ট করবো, এই ফেতনার আলোচনাটা। ফেতনা মানে কি? তো আরো একটা কথা যেটা বলতেছিলাম, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। তোরা তো এটা কইবার সাথে সাথে 3-4 রকম চিন্তা করছেন, আমি জানি তোরাদের কত বড় সিটিং। আমি তোদের কোনো টাকাও লইতাম না, আমি কমিটিতেও নাই, কখনো থাকবো না। টেলিভিশনের সামনে আমি বলছি, জনে আমরা 1 ডিসিমেল করে দিয়ে 1000 মানুষে একটা বড় বিশ্ববিদ্যালয় দিব, যেখানে জায়গা সস্তা পায় 20,000 30,000 টাকা। সেখানে আমরা যদি 500 শতকের উপরে একটা দিঘি করি, এত বড় সারিগে কাতলা হওয়া যদি 3 বছর থায় 12 কেজি করে হইব, 30,000 টাকা দিয়ে জায়গা কিনছ, 60,000 টাকার মাছ যদি ভাড়া দিয়ে ককশিটো করি, ভাবিয়ে কইব জায়গা তো মাগ নাই। এই প্রত্যেকের 1 ডিসিমেল নিজেরটা নিজে হুড়াইবা, সাইড ওয়াল করিবা। আমাদের এটা থেকে যদি 500 বছরেও একটা খানায় কাবার ইমাম তৈরি হয়, একটা ডক্টর ইউনুস তৈরি হয়, আমরা সোয়াব পাবো। কথা ক্লিয়ার? এই আশা আমি করছি। তো তোমরা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবা 01720538581। কমিটি তোমাদেরকে বানাই দিমু, আমার পয়সাটাও তোমাদেরকে দিয়ে দিমু। আর যদি আমরা করতে নাও পারি, বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা পরকালে এটা সোয়াব পাবো। বন্দা যখন একটা ভালো কাজের আশা করে, এটা 1 গুণ সোয়াব লিখে দেওয়া হয়। জোরে কথা সুবহানাল্লাহ। 187 জন লিস্টিভুক্ত হয়েছে অনলাইনে, আমি দেখছি। আমরা অনলাইনে মিটিং করব, জুমে সিস্টেম করে কাকে কাকে কমিটি বানানো যায়, কার নামে দলিল লইব। আমরা ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো, এটা বাণিজ্যিকভাবে করবো। ওয়াকফ দিলে এটা কন্ময় তো কে লই যাবো, ঠিক না? ওয়াকফ দিতাম না, আঙ্গ মালিকানা থাকবো। আমিন ক। তো ক্যামেরার সৌজন্যে বলছি, প্রবাসীরা যারা তামাম পৃথিবীতে আছেন, এই একটা ভালো কাজ, 1 ডিসিমেল জায়গা বেশি না, নিয়ত করেন আস্তে আস্তে 3-4 বছর লাগুক, আমরা আস্তে আস্তে করব। না করতে পারলে অসুবিধা কি? এটা তো বাধ্য না, ঠিক কিনা? আপনি শুধু 01720538581 এই ঠিকানা হোয়াটসঅ্যাপে আপনি মোবাইল নম্বর সব দিয়ে রাখেন, আমরা এটা নোট করি আগে। কথা শেষ। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় ফেতনা। এটা দূরের পাওয়ারটা কত কম আসছা,
কষ্ট হইতেছে রে। ভিতর ঠিক আছে, এভাবে রাখ, দূরে কোনো কারিশমা করতে পারো সিসা। তো ফেতনা মানে কি? আপনাকে মতো করে জবাব দেন। ফেতনা মানে পরীক্ষা। কনে এতে মুসিবত পড়ছে, একটা ফেতনাত পড়ছে। ফেতনা মানে কি? পরীক্ষা। নবীজি একদিন করছে কি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সাল্লাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত আসরে নাহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সূর্য ডুবে ডুবে, এর আগে কোনো ব্যস্ততা ছিল কোনো জিহাদের ময়দানে, সূর্য ডুবার আগে সামান্য দিন থাকতে তিনি আমাদেরকে আসর নামাজ পড়াইছে। নাহারান তানবিনাইছে, তানকিরের অর্থ হচ্ছে অল্প, অল্প সময়, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর্থ হচ্ছে আর কি। নাহারান যদি বলেন যে বহুত দিন আসিল, না, এখানে আমরা তানকিরের অর্থ আমি নিছি, অল্প আলো আসিল, মাগ আসর পড়াইছে। কি পড়াইছে? হঠাৎ সবাই কি পড়াইছে? আসর। সূর্য 2 ঘন্টা বাকি আছিল, কার? কদ্দুর? অল্প। কদ্দুর? আজ এনে দিছি, এনে অল্প। কদ্দুর? আতখুলি দিয়া। তোরা সুখ দিতেন না 50 মিনিট, আর কলজা হাঁটি যার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে নে, এ ওয়াজ আয় করি না। এটা এডুকেশন সেন্টার, তোর কাছে এটা নর্মাল মনে হয়। তুই যে জায়গাত বইস, শুধু তাগরে জিজ্ঞেস কর যে কষ্ট তারা করছে। একটা জায়গার ভাড়া 50,000 টাকা, পুরা বছর তারা ডিজাইন করি দুয়ারে দুয়ারে হিরি এই পয়সা কালেকশন করছে, প্রবাসীরা দিছে, তোল্লা সামিয়ানা লটকা 10 লাখ টাকা খরচ হয়েছে। তুই জায়গা জিয়ানো বইস, কেলাস, তুই কেলাসও বই আনে রয়েছ। হ্যাঁ, তোর বই তুই কইছে কি? তুই হড়া দিবি, হাতে লেয়া দিবি 100%, এরপরে তোর লোক কথা রেডি, জোরে কয় না রেডি। তো সময় কি 2 ঘন্টা ছিল না অল্প? কদ্দুর? আতখুলিও যাডা কদ্দুর? এটা হলো আর পলিসি। তোর ঘুম যাইবার সুযোগ আয় দিতাম না। আমার নাম আফসারি, বহুত ছেয়ানা, এত সরকারি প্রফেসর এমনি হয় না, সরকার হারে বেতন দেয়, টেকনিকগুলো শিখে দিছে আরো সরকারে। আমিন ক। আবার আই ফিটিও করি, বুড়িয়া কফি টিও নি মাহফিল, একমাত্র ব্যতিক্রম ধর্মী একে মডেল, তার নাম হযরত আফসারি। ফিটি করি আমি, ফিটি। রেডি? এমনে এমনে দে, রেডি রেডি। আর ফাঁসের তার না মারবি, আতের নে দেশকা ডরাসকা, এখন মারামারি চলবো, ডরাচ্ছা, সব দোষ, আর কোনো অসুবিধা নাই। আমারও যদি ধরে পুলিশে, আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো মামলা হয়, তুমি এটা কল্যাকা তাফসির মাহফিলে কোনো না, তারা ঘুম যায়, ঘুম থেকে উঠানোর জন্য হালকা থাফড় মারা জায়েজ, ফতুয়ায় আফসারি। রেডি তো? তো এখন নবীজি নামাজটা পড়ায় সুম্মা খাতা বাইলা আন গাবাতে শামস, সূর্য ডুবা পর্যন্ত হুজুর ওয়াজ করছে, বিশ্বনবী ওয়াজ। আহা, তার ওয়াজ কত সুন্দর। আমাদের মতো বক্তাদের ওয়াজে যদি তোরা এত আনন্দ পাস, বিশ্বনবীর ওয়াজ কত বোল্ডেজে মজা, কত বোল্ডেজে কাঁদা আর মূর্ছনা, প্রাণ প্রেমের যে যে একটা স্পিরিচুয়াল কনভে হুজুর থ্রো করে, যেটা তাম পৃথিবীর সকলের মিলেও পারবে না। তো কি ওয়াজ করছে এখন আমরা শুনি। ফালামিয়াদা শাইয়ান হুয়া কায়নুন, আমাদের বেতিয়ারা কিয়ামত পর্যন্ত, তারপরে নভেম্বর 2024 সালে 26 তারিখ পর্যন্ত কি হইব, এর পরে কি হইব, সব কিছু হুজুর ওয়াজে বলে দিছে। ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদ্দাসানা বিহি, সব হুজুর বলে দিছে। হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। ওয়াজ মাহফিলে যারা এটা মনে রাখছে, রাখিনারা রাখছে, আর যারা বলিন না তারা ভুলি গেছে। এত হাজার মানুষের ভিতরে সবাই আমার কথা বুঝবে, ভালো পাইবে, কলিজা লাগাই শুনবে, এটা মুশকিল। আসছে মহব্বতে, ভালোবাসায়, কিন্তু মূল থিম বুঝার লোক খুবই কম। অসুবিধা নাই, এই কম লোকের বরকতে আল্লাহ সবাইকে কবুল করবে। দানের দানে, দানের দামে ছিঁড়া, দানের দামে ছিঁড়া, অসুবিধা নাই। তো এখন আসেন হাদিসটা মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন 188 নম্বর হাদিস। মুসলিম সাহেব, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ, ইবনে হিব্বান, মুস্তাদরিক হাকিম রাহিমাহুল্লাহ তাআলা, কিতাবুল ফিতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, সাইয়েদনা ইমাম সহিহ আল বুখারীর উস্তাদ
তিনি কিতাবুল ফেতানে হাদিসটা নিয়ে এসেছেন। সব কি কি ঘটবো ভবিষ্যৎবাণী কই এলেছে কার পক্ষ থেকে? আত খোলো না, আল্লাহর পক্ষ থেকে। এই এক কফি পয়গম্বর যিনি সব কই এলা। দেখি দেখি বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তারা লই গেছি দেখাই বেল্লাই। সবাই মুখস্থ ওয়াজ করে, আফসারি ওয়াজ করে তুই মুখস্থ কিতে কিতে লেই আনি মারি দিই আপনাকে মালতি লই যাস। আর নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করি আয় সব দেখি দেখি এটা আপনি কিলা মারে এটা রে, এটা বেশি আর আরো মক সুদ খাইছি জানিদার আপনি কোবা। হ্যাঁ তো এটারে মারে গা, এটা জিনা করছি, এটারে বোতল খাবার বোতল দেখি আইছে। কে কয়? কে কয়? আতখোল AK-47 মতো হাত দেখা। কে কয়? সোজা রবের দিকে দেখা। কে কয়? আল্লাহ। সূরাতুল ইসরার প্রথম আয়াত লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসির। আল্লাহু আকবার বলো। আল্লাহ জাল্লা শাআনু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, ও আমার 14 গ্রামের বান্দারা রে। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। বলে হুজুর 14 গ্রামের বান্দা আল্লাহ কোন দিকে কইছি হিডা দেয়ান, এটা অর্থ আর মতো করে গেলেছি আর কি কিতা করন। কারণ কোরআনে কারিমের ৭৫,০০০ অর্থ আছে। ইমাম আবু বকর আল জাসসাস লেখছে ৭৫,০০০ অর্থ। তোমরা একটা দুইটা হরিয়ে হারাম হালাল মারি দাও, কত কিছু কই এলাও, কত রকমের মিনিংসটা করা যায় আসল ঠিক রাখিয়া। তো সেখানে আমার আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান, ও বেতিয়ারার বান্দারা তোমরা সেই ফিতনাকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযিনা যালামু। শুধু বেতিয়ারা সুজন সবুজ ফিনটা যে গাঁজা খায়, মদ খায়, চোরাচালানি করে, শুধু হেতা করে যে আজাবে ধরিব ফেতনা ধরিব হিডা ন বেকেরে ধরিব। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা। দেখছেন আয়াতের টেকনিকটা কি? শুধু যারা জুলুম করছে তা করে খালি ফেতনা ধরতো না,